কয় যে শুয়ে পড়ছে ঠিকই, কিন্তু খাওয়া তো কমে নাই, জিভা তো কমে নাই, এই জন্য খেতা বালিশ নষ্ট করে, এত কতই ধোয়া যায়। ওই যে দেখেন 2খান লুঙ্গি শুকাই বের দিচ্ছে, আর কয়টা করবে কোন? বেটার বউরাও চায় না, আমরাও ঠিক মতো থাকি না, এই জন্য মাঝে মধ্যে একটু অপরিষ্কার একটু থাকে আর কি। চিন্তা করে দেখেন, যেই মা তার সন্তানকে একটা দিনের জন্য ভেজা নেকড়া দিয়া জড়াইয়া রাখে না, অথচ ওই মা অসুস্থ হলে মায়ের কাপড় একটা দুইটা পাল্টাইয়া দিয়া ছেলে ক্লান্ত হয়ে যায়। অথচ এই নাফরমানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতামাতার নাফরমানি যদি কোনো ব্যক্তি করে, এই নাফরমানি শুধু পিতামাতার সাথে করলো না, সে যেন আমি আল্লাহর সাথে করলো। বলেন ঠিক কিনা? عن أنس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। আপনি হজ করে আসছেন, হাজী হয়েছেন, পিতামাতার সাথে দুর্ব্যবহার করেছেন, মাকে ধমক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আইন লঙ্ঘন করেছেন, আপনার হজ করে কাজ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার জন্য তোমার পিতামাতা জান্নাত, তোমার জন্য তোমার পিতামাতা জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগজু আস্তাহিল জিহাদ, হুজুর আমি জিহাদ করতে চাই, জিহাদ করার জন্য আমার অন্তরে অনেক তামান্না, কিন্তু আমি জিহাদ করার মতো শক্তি সামর্থ্য আমার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, তোমার বাপ মায়ের মধ্যে কেউ কি জিন্দা আছে, কেউ কি বেঁচে আছে? সাহাবী বললেন, ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বেঁচে আছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, তুমি তোমার মায়ের কাছে চলে যাও, তুমি তোমার মায়ের সেবা করার মধ্য দিয়ে যদি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে হাজী হিসাবে উঠাবেন, আও হাজিন আও মুতামিরুন আও মুজাহিদুন। রাসূল 3টা শব্দ বলেন, যদি কোনো ব্যক্তি মায়ের সেবা করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারে, বাবার সেবা করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারে, তাহলে কিয়ামতের দিন যুদ্ধ না করেও জিহাদকারী হিসাবে মুজাহিদ হিসাবে উঠবে।